হ্যালো, শোনা যাচ্ছে ভাইয়া? হ্যালো। ওকে, কালকে আমাদের পার্টটা ছিল হচ্ছে আমরা শুধু খালি ফেসবুক প্রমোশনটা কিভাবে করব এবং ফেসবুক প্রমোশন কোন কোন উপায়গুলোতে করতে পারবো এগুলো নিয়ে আমরা দেখছিলাম। সো আজকে আমরা একটা ফেসবুক প্রমোশনটা কিভাবে করব একবার ফুল ডিটেলসটা জানবো, একবার লাস্ট পর্যন্ত আমরা যাব সেই টুলস গুলার ইউজ সম্পর্কে। শুধু কালকে আমরা শুধু খালি ফেসবুকের টুলস যেগুলো আসলে সেগুলো ব্যবহার সম্পর্কে জানছি আজকে। সো আমরা আজকে পুরোটাই জানবো যে ফেসবুক প্রমোশনটা কি কি মাধ্যমে করা যায়। ঠিক আছে। আমি কিন্তু আমি কিন্তু কার্ডটা অ্যাড করব না, কার্ডের অ্যাডের আগে আমি ওখানে শেষ করে দেবো। ঠিক আছে। ওকে, আমি আমার সাইটটাকে, আচ্ছা আমি আসছি, আমি আমার পেজে যাব এখন। ওকে, পেজে আমি আসলাম। পেজে আসার পর দেখেন এখানে আমাদের কোনো কিন্তু অ্যাড ক্রিয়েট অপশন নাই। সো আমরা আগে দেখছিলাম যে আমরা বুস্টিং অপশন সরাসরি এখান থেকে যাচ্ছিলাম, সো এটাতে আমরা যাব না। এটা বাদে আমরা এতে আমরা দেখেন এই যে মোর লেখা আছে দেখতে পাচ্ছেন, অথবা এখানেও আমাদের অ্যাড ক্যাম্পেইনটা লেখা থাকতে পারে। আমরা যদি চাই আবার এখানেও আমাদের অ্যাড ক্যাম্পেইনটা সেট আপ করতে পারবো। এটা সবকিছু নির্ভর করে আমাদের হচ্ছে টেমপ্লেটের উপরে। সো আমারটা এখানে আছে, আমি অ্যাড ক্যাম্পেইন এ অ্যাড সেন্টারটা এখানেও থাকে। সো অ্যাড সেন্টারটা আমার এখানে আছে। সো আমি এখানে যাবো অ্যাড সেন্টারে। ওকে, অ্যাড সেন্টারে আসার পর দেখেন আমার এখানে ক্রিয়েট ইউর অ্যাড অথবা ক্রিয়েট অ্যাড এরকম লেখা চলে আসছে। সো আমি ক্রিয়েট অ্যাড করে দিলাম, কারণ এটা আমার ফার্স্ট টেবল অ্যাড আমি ক্রিয়েট করতেছি। সো এখানে আমরা কালকে দেখছি যে পেজে বুস্ট অর লাইক মোর, গেট মোর মেসেজ, প্রমোট ইউর পেজ, প্রমোট ইউর লোকাল বিজনেস, গেট মোর ওয়েব ভিজিটরস, তারপরে গেট মোর লিডস, এগুলো সব আমরা জানছি। সো আজকে আপনারা বলেন আমরা কোনটা করব? হ্যালো, এখান থেকে আমরা কোন পার্টটা করব বলেন? জি ভাইয়া। ওকে, ওকে, প্রমোট ইউর পেজ। ঠিক আছে, আমার পেজটা আমি ক্লিক করলাম। সো ফার্স্ট অফ অল যেটা আমার আছে সিঙ্গেল ইমেজ বা ভিডিও যে কোনো একটা কিছু, সো এটা থাকবে। সো এখানে আমি আসব। ওকে, এখানে আমার বিজনেস সম্পর্কে, এখানে লোকাল বিজনেস দেখেন,
প্রোমো এক্সপো হেল্প বিজনেস অ্যান্ড ব্র্যান্ড ক্রিয়েট ইউর বিউটিফুল প্রফেশনাল ভিডিওস ইজিলি। এটা আমার টাইটেল থাকবে। দেন চাইলে আপনি ওখানে আপনার টাইটেলটা আবার নতুন করে অ্যাড করে দিতে পারেন এখানে আমি এটাই রাখবো। আপনাকে আমি বলি যখন আপনি পেজটা বুস্টে দিবেন তখন যে আপনার ডিসক্রিপশনটা আবার টাইটেল থাকে, সেই টাইটেলটা অবশ্যই আপনি 2 থেকে 3 লাইনের ভিতর শেষ করার চেষ্টা করবেন। দেন আর যদি বাংলায় লিখেন তাহলে এমন কিছু টাইটেল লিখবেন যেটাতে মানুষ আকর্ষণ হবে, আপনার টাইটেলটাতে যেন আকর্ষণ ফিল করে মানুষ। যেমন বাংলাদেশে যেমন হচ্ছে আপনার মিস্টার ম্যাঙ্গোর একটা অ্যাডের কথা বলি, কাঁচা আমের স্বাদে মিস্টার ম্যাঙ্গো। তো টাইটেলটা কিন্তু অসাধারণ একটা টাইটেল। আপনাকে কিন্তু টাইটেলের ডিসক্রিপশন এগুলো লেখা যাবে না বড় করে। সো আপনি চাবেন যে 1 থেকে 3 লাইনের ভিতরে এটা যেন শেষ হয়ে যায় আপনার টাইটেলটা। তাহলে দেন আপনার পেজে ভিজিটর আসবে। যদি এটা যদি 2 থেকে 3 4 লাইনে হয়ে যায় কখনো আসবে না আপনার এটা। ওকে, এখানে আমি সিলেক্ট করে দেব হচ্ছে কোন প্যাকেজটা আমি সিলেক্ট করব। এখান থেকে পিপল ইউ চুজ দ্য থট টার্গেটিং, আমি এই পেজটা আমি সিলেক্ট করে দেব। সো এখানে আমি এডিট অপশনে যাব। এখানে এডিট অপশনে গিয়ে আমার এই পেজটা কারাই দেখবে। সো আমার অডিয়েন্সটা কারাই হবে, আমার অডিয়েন্সটা হবে শুধু ম্যান, ওমেন আমি নিব না। ওকে, এখানে আমাকে সিলেক্ট করতে হবে যেহেতু 18 বছর না, এখানে সর্বোচ্চ বয়স 25 থেকে আমি স্টার্ট করে দিলাম হচ্ছে 45। যে ঢাকা থেকে আমি আউট করে দিলাম, ঢাকা আমি লোকাল এরিয়া নিলাম না, লোকাল এরিয়া আমি এখানে সিলেক্ট করে দিলাম ইউএসএ, ইউনাইটেড স্টেট, সিলেক্ট করলাম হচ্ছে আমি লস অ্যাঞ্জেল, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেট। কিন্তু এখানে আবার একটা পার্ট আছে। সো আমারটা কি ধরনের এরিয়া, আমার টার্গেটেড ইনক্লুডিং পিপল হু ম্যাচ, আপনি কোন ধরনের পার্সন গুলাকে চাচ্ছেন আপনার এই টার্গেট এরিয়াটাতে। আমি টার্গেট চাচ্ছি যেহেতু আমার ভিডিও ক্রিয়েটর, সো আমি দিয়ে দেই ভিডিও ওকে দেখি ভিডিও দিয়ে কি কি আছে এখানে। ফানি ভিডিও বা আমি যদি যারা ভিডিও গুলো ক্রিয়েট করবে, আচ্ছা দেখি ক্রিয়েটিভ আইডিয়া। আচ্ছা আমি এখানে দিলাম ক্রিয়েটিভ আইডিয়া, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ওকে, ডিজিটাল মার্কেটিং হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ইয়াহু ডিজিটাল মার্কেটিং। আমি সাপোজ এই দুইটা দিয়ে দিলাম আমার এখানে, ইনক্লুডিং পিপল হু আর, যারা হচ্ছে ক্রিয়েটিভ আইডিয়াস আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং যাদের প্রয়োজন বা যারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে আগ্রহী, সেই দুইটা পার্সনকে আমি এখানে সিলেক্ট করে দিলাম। সো তারপর আমি এখানে সেভ দিয়ে দিলাম। সেভ হওয়ার পরে এখানে আমার হচ্ছে your Bitget running this the ad consulting আর হচ্ছে এখানে choose your hoodies at your end, এখানে আমার অ্যাডটা কতদিন চলবে, এখানে আমার অ্যাডটা কতদিন চলবে এটা এখানে আমি সিলেক্ট করে দেবো। এখানে আমার অ্যাড যদি চলে 5,000, সো $5 5 দিন, সো আমি এখানে 1,000 করে দিলাম। 1,000 দেওয়ার পরে এখানে আমার পেমেন্ট মেথড যদি চাই আমি এখানে পেপাল সাপোর্ট আছে। ওকে, আমার ইমেজটা চেঞ্জ করতে হবে, আমি অবশ্যই ইমেজটা চেঞ্জ করব। তার আগে আমাকে চেঞ্জ করতে হবে বাটনটা, বাটন এটার কই আছে। ওকে, আমি ইমেজটার জায়গায় আমি আমার ভিডিওটা দিয়ে দিলাম, ভিডিও মনে হয় মেবি আছে না, ভিডিও নাই।
অবশ্যই আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, কারণ ভিডিওটা সবচাইতে বেশি পরিমাণ রিচ হয়। আমি যদি চাই ব্রাউজার থেকে আপলোড করতে পারবো, আমি চাইলে আমার ব্রাউজার থেকে বিজনেস ভিডিও, অ্যাকাউন্টস ভিডিও, ওকে, আমি যদি চাই আমি ব্রাউজার থেকে, কোনো ব্রাউজার থেকে বা আমার ফেসবুকে কোনো ভিডিও আছে সেই ভিডিওর লিঙ্কটা দিয়েও আমি এখানে অ্যাড করতে পারবো, অথবা আমি নতুন কোনো ভিডিও আপলোড করে এখানে দিতে পারবো। সো যে তোমার কাছে ভিডিওটা নাই, সো আমি সেক্ষেত্রে ইমেজটা দেবো। আর অবশ্যই আমরা স্লাইড শো না, আমরা সিঙ্গেল ইমেজও না, আমরা অবশ্যই ভিডিওটা দিতে, আমরা অবশ্যই এটা ভিডিও দিব। সো স্পেশাল ক্যাটাগরিতে কি কি আছে, স্পেশাল ক্যাটাগরি আমার প্রয়োজন নাই। জি বলেন। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ওকে, আমরা এখানে চাবো যে ভিডিওটা দেওয়ার জন্য আমাদের ভিডিওটা সবচাইতে বেস্ট হবে। এখানে বাটন অপশনটা কই যেন, বাটন 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 এখানে, এই যে আমার লাইক বাটনটা এখানে থাকবে না, যেহেতু আমার এখানে, আচ্ছা হয় এখানে লাইক থাকবে, যেহেতু আমি লাইকের জন্য কাজ করছি, পিপল ইউ চুজ দ্য টার্গেটিং, সো এখানে আমার লাইক থাকবে। সো এটা আমার প্রয়োজন নেই এটাতে। ওকে, তারপর আমি এখানে প্রোমোটে ক্লিক করব। জি বল। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের পে করতে হবে, এটা আমাদের পে করতে হবে। সো এখানে এখন যদি আমি পেমেন্ট মেথডটা বসাই, সো পেমেন্ট মেথডটা বসাইলে আমার এটা কন্টিনিউ স্টার্ট হয়ে যাবে, স্টার্ট হয়ে যাবে। সো আমরা যেটা দেখলাম এটা খুব ফেসবুক প্রমোশনের, এটা হচ্ছে একটা খুব নর্মাল একটা পার্ট, এটাতে কোনো অতটা ঝামেলা হয় না। সো আপনি এখানে কার্ডটা অ্যাড করে দিবেন, আপনার কার্ডটা পোস্টিং এ চলে যাবে। সো আমি এই পার্টটা আপনাদেরকে, এই পার্টটা খুবই ছোট, কিন্তু আরো অনেক ইজিলি, আরো অনেক কঠিন কাজ আছে। সো আরো অনেক ঝামেলা আছে। সো এই বাটনটা এখানে লাইকের জন্য আমি কিন্তু পেজ বুস্ট করতেছি, অন্য কিছুর জন্য না, এই জন্য আমার এখানে বাটনটা আসে নাই। ঠিক আছে। সো দেখেন আমার হচ্ছে 1,000 টাকা দিয়ে কতগুলো আমি পাবো, আমার 6 থেকে পার ডে আমি পাবো 26টা লাইক পার ডে। সো 26টা লাইক আমার পার ডে আসবে। দেন আমি দেখি, যদি দেখি, ওকে, লোকাল এরিয়ার জন্য আমার কত আসবে পার ডে লাইক, আমার বগুড়ার জন্য দেখি, পার ডে লাইক আসবে হচ্ছে আমার 869 থেকে 2541 পার ডে লাইক আমার আসবে 1,000 টাকা দিয়ে। সেটা আমার শুধু আমার বগুড়া এরিয়ার ভিতরে, আপনার এরিয়ার ভিতরে যদি আপনি যদি করেন লোকাল এরিয়ার ভিতরে, তাহলে আপনার খুবই পেমেন্ট কম আসবে। 1,000 টাকা দিয়ে আপনি পাবেন, 5 দিন চলবে আপনারটা। সো আমার তো লোকাল এরিয়া না, আমার ইউনাইটেড স্টেট বা রাজশাহী ডিভিশনের ভিতরে। সো এখানে আরো কিছু কাজ আছে, আপনাকে আমি দেখাই। 30 মিলিয়ন, 30 মিটার, আচ্ছা এখানে আমি ফার্স্ট অফ অল শো করছিলাম এটা, এটাতে আমার পার ডে আসতেছিল 7 থেকে 26টা লাইক। দেন এখানে আমি যদি একটু যাই, দেখেন এখানে যদি যাই, এখানে যাওয়ার পর আরেকটা অপশন আছে, এই অপশনটাও খুব জরুরি। আপনার লস অ্যাঞ্জেলে আপনি কত কিলোমিটার পর্যন্ত আপনার এই এই বুসটা চালাবেন, 25 কিলোমিটার, 50 কিলোমিটার, না 10 কিলোমিটার, আপনি কত দূর পর্যন্ত আপনার এই বুসটা চালাবেন, আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন কত কিলোমিটার পর্যন্ত আপনার বুসটা চলবে। ঠিক আছে, বোঝা গেছে ভাইয়া? হ্যালো। এখানে লোকাল এরিয়ার এখানেও আমি আসেন, লোকাল এরিয়া যে তোমার এখানে 65 আছে, সো এটাকেও যদি চাই ফিল্টার করা যাবে, সমস্যা নাই। লোকাল এরিয়াতে আপনি ফিল্টার করতে পারেন, কোনো সমস্যা হবে না। জি, আপনি দুইটা এরিয়াতে না, আপনি যে কোনো ভাবে করতে পারবেন, আপনি পিপল ইন ইয়ার লোকাল এরিয়া, এটা আমি সিলেক্ট করে দিছি। সো হ্যালো ভাই, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো।
ওকে, এখানে আমরা লোকাল এরিয়া প্রমোট করতে পারবো, সবকিছু প্রমোট করতে পারবো। সো এই প্রমোটটা দিয়ে অতটা আমাদের কাজে আসবে না, এই প্রমোটের এতটা আমাদের চাহিদা পড়ে না, ঠিক আছে? এই প্রমোটের এতটা চাহিদা পড়ে না আমাদের, এতটা চাহিদা পড়ে না আমাদের। তো সেক্ষেত্রে আমাদের কোন প্রমোটটা সবচেয়ে বেশি চাহিদা পড়ে সেটা আমি আপনাদের দেখাই। ওকে, আমাদের সবচেয়ে বেশি টার্গেট পড়ে হচ্ছে বুস্ট এ পোস্ট, দেন হচ্ছে গেট মোর ভিডিওস ভিউ, আর না হলে গেট মোর ভিজিটর। এই দুইটা, আচ্ছা আমি বুস্ট এ পোস্ট এটা আগে দেখাই। এই দুইটা আমাদের সবচাইতে বেশি প্রয়োজন পড়ে, ওয়েবসাইটে ভিজিটর, দেন হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আমাদের পরে সবচাইতে আগে। অ্যাফিলিয়েট মার্কেটিং যখন আমরা করবো, অ্যাফিলিয়েট মার্কেটিং সেলস বৃদ্ধির জন্য আমাদের এটা করতে হয়। ওকে, আমি এটাতে যাই। যেমন সাপোজ আপনাকে একটা হয়তো বা পণ্য প্রোডাক্ট দেওয়া হলো যে আমার এই প্রোডাক্টটা আপনাকে সেল করে দিতে হবে, সো আমি এখানে বুস্টে ক্লিক করলাম, আমার প্রোডাক্টটা সেলের প্রয়োজন। দেখেন এখানে কিন্তু আমার চাইছে যে আমার চুজ এ বাটন লিঙ্ক বা চুজ এ লিঙ্ক ফর দিস বাটন, এখানে আমার চাইছে। সো লার্ন মোর, আমি লার্ন মোর এখানে দেব না। সো অল টাইম আমরা চেষ্টা করব যে যদি এটা যদি দেওয়া থাকে তো সো এখানে আমরা শপ নাও দেওয়ার চেষ্টা করবো, আমাদের সবচেয়ে বাটনগুলো বেশি হয়ে থাকে শপ নাও। এখানে শপ নাও বাটন থাকে, তাছাড়া থাকে না। সো এখানে শপ নাও যদি না দিই, আমি দিই সেন্ড মেসেজ। ওকে, আমাদের সেন্ড মেসেজ আমি বলি কয়েকটা বাটন সবচাইতে আপনার বেশি ব্যবহার হয় থাকে ফেসবুকে: শপ নাও, সেন্ড মেসেজ, তারপর হচ্ছে আপনার আর কি ডাউনলোড, তারপর হয়ে থাকে আর কি আছে, এই কয়টাই আপনার বাটন সবচেয়ে। সেন্ড মেসেজ, দেন হচ্ছে বাটন, এই কয়েকটা এসএমএস ব্যবহার, এই কয়েকটা বাটন ব্যবহার থাকে। সো আমি এখানে সেন্ড মেসেজ এই বাটনটা আমি ইউজ করলাম। জি ভাইয়া, কোনটা অতটা ইউজ করা হয় না, কিন্তু সেন্ড মেসেজ এটাই ব্যবহার করা হয় বেশি বুস্টের ক্ষেত্রে। যখন আমরা পোস্টটা বুস্ট দেবো তখন কিন্তু সে আমাদের সাথে কন্টাক্ট করার জন্য কিন্তু আমি বুস্টটা দিছি এটাতে। বুস্ট বলতে কি বোঝাতেছে, আমার এখানে লাইক বৃদ্ধির জন্য না, লাইক বৃদ্ধির জন্য পেজ প্রমোশন ওইটা আমি করব। কিন্তু এখানে পেজ পোস্ট যখন আমি বুস্ট দেবো তখন কিন্তু আমার সাথে তারা কন্টাক্ট করুক, তার ইনফরমেশন আমার প্রয়োজন, তারা আমার সার্ভিসটা সম্পর্কে আরো জানুক, এটার জন্য কিন্তু আমি পোস্ট বুস্ট দিচ্ছি, তাই না? হ্যালো। ওকে, এটার জন্য আমরা দিচ্ছি। সো এখানে আমাদের যেহেতু গেট মোর পিপল টু রিয়াক্ট কমেন্ট অ্যান্ড শেয়ার, এটার জন্য আমরা পোস্ট দিচ্ছি 85 টাকা, বা কমেন্ট অ্যান্ড চ্যাট অ্যান্ড পোটেনশিয়াল কাস্টমার। সো আমি যদি এইটা সিলেক্ট করে দিই, দেখি, ওয়েট, হ্যাঁ আমি এটা সিলেক্ট করে দিলাম যেহেতু আমার এটা প্রয়োজন। আচ্ছা লাইক এটা আমি দিয়ে দিই, যেহেতু আমাকে মেসেজ করবে তারা, সো এটা আমি দিয়ে দিলাম। এখানে আমার টার্গেটেড অডিয়েন্স পিপল, এটা আমি যদি দিয়ে থুই, এটা অবশ্যই আমাকে দিতে হবে, এটার জন্য আমাকে এটা ব্যবহার করে পিপল ইউর চুজ থট ট্রেন্ডিং, এটা আমি ব্যবহার করব, সবসময় আমরা এটা ব্যবহার করব। সো আমাদের যদি দেই পিপল হু আর লাইক, এটা আমাদের প্রয়োজন নাই, লিভিং বাংলাদেশ, সো আমার এটা প্রয়োজন। এটা দিয়ে আমি এটাতে যদি ফিল্টার করে নিই, যেহেতু আগের মতো আমাদের ফিল্টারটা আমার কিন্তু করব আগের মতো হয়। সো এটা ঢাকা ডিভিশনে দিয়ে রাখলাম, ঢাকা ডিভিশনে কোথায় দেবো এটা আমি। ওকে, আমি আমার টার্গেট এরিয়াটা সিলেক্ট করে দিছি। সো এখানে আমার আসে দিব আমি হচ্ছে আমার এটা কি ধরনের সার্ভিস। সো ভিডিও, ক্রিয়েটিভ আইডিয়া, ক্রিয়েটিভ আইডিয়া, ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে দিলাম। ওকে, আমি এখানে ক্রিয়েটিভ আইডিয়াটাই সিলেক্ট করে দিয়েছি শুধু। সো আমি অন্য কিছু সিলেক্ট করে দিলাম না, দেওয়ার পরে এখানে আমি সেভ করে দিলাম। আমার এটা মতিঝিল এরিয়া কত কিলোমিটার পর্যন্ত চলবে, 1 কিলোমিটার, 2 কিলোমিটার। সো আমি এটা দিয়ে দিলাম 50 কিলোমিটার পর্যন্ত, মতিঝিল এরিয়ার ভিতর 50 কিলোমিটার পর্যন্ত আমার এটা চলবে। তারপর আমি সেভ দিয়ে দিলাম।
সেভ দেওয়ার পরে এখানে আমি আসবো, আসার পরে সেম একই পেজ থাকবে। সো পার ডে আমার পেজ পিপলের কাছে রিচ হবে 650 থেকে 1900 পিপলের কাছে। সো একই সিস্টেমে আমি পেজে বুস্ট করব, তারপর দেন আমার এখানে কার্ড চাবে, আর কোনো কিছু চাবে না। এখানে কার্ড চাবে আমার এটা। কিন্তু আমরা চেষ্টা করব যে আমাদের সবসময় যে একটা লিঙ্ক আমাদের ওয়েবসাইট যেটা থাকবে সেই ওয়েবসাইটে লিঙ্কটা আমরা ব্যবহার করব অ্যাপে। আমাদের এটা পেজ বুস্টের ক্ষেত্রে এটা আমাদেরকে ব্যবহার করতে হবে। পেজ বুস্টের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। ওকে, এবারে পার্টটা হচ্ছে আমাদের গেট মোর ওয়েবসাইট ভিজিটর। এইটা আমাদের মেইন। সো এখানে যদি আমরা যাই যে আমাদের এই পোস্টটা থাকবে, এই পোস্ট আমরা রাখবো না বা কোনো কিছু আমরা রাখবো না। সো হেডলাইন থেকে প্রোমো এক্সপো। আচ্ছা, আমরা যদি একটা ল্যাপটপে যাই, অ্যাফিলিয়েট করতেছি, আমরা প্রোডাক্ট সেল করবো, আমাদের যেহেতু প্রোডাক্ট সেল করতে হবে, ল্যাপটপ নিয়ে দেখি। ল্যাপটপ নিয়ে একটা ওয়েবসাইটে যাই। সো বিজ্ঞাপন, আচ্ছা অ্যামাজনে যাই, অ্যামাজন, হ্যাঁ অ্যামাজনে গেলাম। ওকে, দেখেন এই ওয়েবসাইটটা আমরা এই পর্যন্ত লিঙ্কটা নিয়ে নিলাম। লিঙ্কটা নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম, যেহেতু আমি এই ওয়েবসাইটটার প্রমোশনের কাজ করব। ওয়েট, দেখবেন এই ওয়েবসাইটে সবকিছু চলে আসবে এখানে। দেখতে পাচ্ছেন আমার প্রোমো এক্সপোতে এই ওয়েবসাইটের কাজ চলবে। সো দেখেন এই ওয়েবসাইটের ইমেজ চলে আসছে, এর হচ্ছে হেডলাইন চলে আসছে, অলরেডি হেডলাইন চলে আসছে না? ওকে, হ্যালো। জি, এখান থেকে চলে আসছে কি, আর হচ্ছে পুরো ডিটেলসটা চলে আসছে, টাইটেলটা চলে আসছে, টেক্সট। সো এখানে লার্ন মোর আছে, এখানে আমি লার্ন মোর দেবো না, এখানে আমার সব মোর সব হবে। কারণ আমি একটা প্রোডাক্টের মার্কেটিং করতেছি, একটা কোম্পানির মার্কেটিং করতেছি। সো এখানে শপ নাওটা অবশ্যই হবে, শপ নাও আমি দিয়ে দেবো এখানে। দেখেন এখানে শপ নাও আমি দিয়ে দিলাম। দেন এখানে চুজ, সেই আগের মতো সেম অবস্থা। সো এটা অটোমেটিকলি প্লেসমেন্ট রিকোয়ারমেন্ট, নো, এটা আমি নো করে দেবো এখানে। আমার প্রয়োজন নেই। এখানে প্রয়োজন আমার মেসেঞ্জারও প্রয়োজন নাই, ইনস্টাগ্রামও প্রয়োজন নাই, শুধু ফেসবুক মার্কেটিং হবে। যদি ইনস্টাগ্রামও দিই, তাহলে ইনস্টাগ্রাম আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। যদি ইনস্টাগ্রাম না প্রয়োজন হয়, এখানে আমার প্রয়োজন না ইনস্টাগ্রাম। সো এখানে চুজ দ্য হান্ডার অ্যাড ইন, এখানে এটা আমার 100 করা আছে, এখানে আমি 1000 করে দিলাম পার ডে। সো 325টা। সো এখানে সেম আগের মতো আমি যদি এখন অ্যামাউন্টটা দিয়ে দিই, আমার বুস্টটা কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে। ক্রিয়েট ইউর অডিয়েন্স, আমার ল্যাপটপটা কারা কিনবে, আমার ল্যাপটপটা কারা কিনবে, আমার ল্যাপটপটা অল ম্যান ওমেন, আমার 18 থেকে প্রয়োজন, 18 থেকে প্রয়োজন হচ্ছে আমার 45 দিয়ে দিলাম। দেন ঢাকা ডিভিশন না, আমি হচ্ছে যদি ঢাকা ডিভিশনই থাক। ওকে, ঢাকা ডিভিশনের ভিতরে ওকে, এটার ভিতরে আমি কত কিলোমিটার পর্যন্ত আমার পেজের বুস্ট চালাবো, আমি এটা সিলেক্ট করে দিই। 50 কিলোমিটার পর্যন্ত এরিয়ার ভিতরে 50 কিলোমিটার পর্যন্ত আমার বুস্ট চলবে। এখানে আমি দিয়ে দিব ল্যাপটপ। ওকে, শুধু আমি এখানে ল্যাপটপ দিলাম, আরো যে ল্যাপটপের ক্যাটাগরি গুলো আছে আপনারা চাইলে ক্যাটাগরি গুলো অ্যাড করে দিবেন। সো এখানে আমি দিয়ে দিই। ওকে, যারা 18 থেকে 45 এই ক্যাটাগরির ভিতরে আমার পার্সনের প্রয়োজন, সো চুজ করা হয়েছে $1000। সো পার ডে আমি পাবো 109 থেকে 300টা পার ডে লাইক। সো এটা যদি এখন যদি আমি পেজ বুস্টে দিয়ে দিই, আমারটা পেজ বুস্টে চলে যাবে। এখন আমার এখানে সাইজটা কিরকম, মোবাইল নিউজে দেখাবে এরকম, ডেস্কটপ মার্কেট প্লেসে দেখাবে এরকম। যদি চান আমরা এখান থেকে একটা ভিডিও আপলোড করতে পারি এখানে।
এখানে সবসময় আমরা পেজ বুস্টিং এর ক্ষেত্রে একটা ভিডিও বানানোর চেষ্টা করব, কারণ একটা ভিডিওর মাধ্যমে সবচাইতে বেশি পরিমাণ রিচ হয় আমরা যখন অ্যাডটা ক্রিয়েট করব। এটা হচ্ছে ফেসবুক স্টোরিতে দেখাবে। সো কাইন্ডলি আমরা কি করব, ভিডিও অ্যাড বানানোর চেষ্টা করব অল টাইম। ঠিক আছে। সো এখানে যদি আমি এখন যদি আমার কার্ডের ইনফরমেশনটা দিয়ে দিই, আমারটা বুস্টটা স্টার্ট হয়ে যাবে। কার্ডে টাকা না থাকলে কখনো হবে না ভাইয়া। কার্ডে টাকা টাকা থাকতে হবে আপনার। এর জন্য আমাদেরকে ডুয়েল কারেন্সি একটা কার্ডের প্রয়োজন। ডুয়েল কারেন্সির কার্ড ছাড়া আমাদেরটা অ্যাড হবে না। আপনার যদি কোনো কুপন থাকে, মানে হচ্ছে কুপন বলতে কি বোঝে সেটা জানেন? আপনার যদি কোনো কার্ডের যদি কোনো কুপন থাকে সেই কুপনটাও আপনি ইউজ করতে পারবেন। কুপন মানে হচ্ছে আপনার এই যে প্রোমো কোড গুলা, প্রোমো কোড যদি থাকে সেটাও আপনি ইউজ করতে পারবেন। এটার মাধ্যমে আপনি পেজ বুস্ট করতে পারবেন। ওকে, আমি হচ্ছে আপনাদেরকে আরেকটা ভাবে আমি পেজ বুস্ট করা শিখাবো। দেখেন, এটা কিন্তু আমরা এখান থেকে করলাম। সো আরো আরো অনেক আপনার অ্যাডভান্স লেভেল চলে আসছে। সো দেখেন, এই ক্রিয়েটে যদি আপনারা যদি ডেস্কটপের থেকে যান, ডেস্কটপে পাবেন ক্রিয়েটে, ক্রিয়েট, ক্রিয়েটে ক্লিক করবেন, অ্যাড অপশন আসবে, অ্যাড অপশনে আপনি ক্লিক করবেন, দেখবেন নতুন একটা নিউ ট্যাব বা উইন্ডো ওপেন হয়ে যাবে। শুনতে পাচ্ছেন ভাই? হ্যালো, হ্যালো। জি, আমরা এখন কই থেকে করলাম, অ্যাড সেন্টার থেকে অ্যাড ক্রিয়েট করলাম। এবার আমরা যদি দেখি ক্রিয়েট অপশন থেকেও কিন্তু আমরা কিন্তু চাইলে কিন্তু অ্যাড তৈরি করতে পারবো আমাদের। এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, অ্যাড লেখা আসবে, অ্যাডে আপনি ক্লিক করবেন, নতুন এরকম একটা ট্যাব ওপেন হয়ে যাবে। সো চাইলে আপনি এখান থেকেও অ্যাড ক্রিয়েট করতে পারবেন। এখানে হয়তো বা অ্যাড তৈরি করতে গিয়ে একটু ঝামেলা হবে, কারণ এটা একটু অ্যাডভান্স লেভেলে। সো আগে যেটা ছিল সেটা হচ্ছে আগেরটা অনেক ভালো ছিল, দেন এখন যেটা আসছে আর অনেক অ্যাডভান্স লেভেল। সো অ্যাডভান্স লেভেলে একটু বুঝতে একটু কষ্ট হচ্ছে আমার, কারণ এই অ্যাডভান্স লেভেলটাতে অনেক আগে থেকে এতটা ইয়ে করা নাই। সো আরো নতুন অ্যাডভান্স লেভেল আসছে। সো যাই হোক, আমি তারপরেও দেখাই আমি। তাহলে আপনারা এই ক্লাসটাতে কি বুঝলেন? পেজ বুস্টিং এর সময় আমাদের কি ব্যবহার করতে হবে? অবশ্যই একটা ভিডিও ব্যবহার করতে হবে। তাছাড়া আমাদের দেন কোনো বুস্টে অতটা ভালো রিচ পাবো না। আর ফেসবুক বুস্টে সবচেয়ে সময় ভিডিও যদি ব্যবহার করে থাকি, রিচটা বেশি হয়। দেখবেন যেগুলো বড় বড় কোম্পানি সেগুলো কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড ভিডিও তৈরি করে তারা। সো আপনাদেরও ভিডিও অ্যাড ভিডিও যদি তৈরি করে পোস্ট করেন, দেন আপনাদের রিচটাও ভালো পাবেন, দেন হচ্ছে আপনাদের অডিয়েন্সটা পাবেন, টার্গেটেড অডিয়েন্স পাবেন। আর অবশ্যই সেই ছবিটা হবে একটা ব্র্যান্ডেবল ইমেজ। সেখানে আপনারা কি ধরনের ইমেজ ব্যবহার করবেন? একটা প্রফেশনাল মডেলের ছবি, ইমেজ, দেন হচ্ছে আপনি যে রিলেটেড দিচ্ছেন সেই রিলেটেড একটা ইমেজ। অবশ্যই ইমেজটা হবে কোয়ালিটি সম্পন্ন। দেন তারপরে আপনি অ্যাডটা ক্রিয়েট করেন। এর জন্য আপনাকে অ্যাড, এটাকে বলা হয় অ্যাড ব্যানার।
দেখেন এখানে যখন আমরা অ্যাড ক্যাম্পিং করতে আসি এই অ্যাডভান্স লেভেল থেকে, তখন এখানে আমাকে কয়টা অপশন দেওয়া হয়। আপনি কি শুধু রিচের জন্য করবেন, আপনি কি ব্র্যান্ড এরিয়ার জন্য করবেন, আপনি কি ট্রাফিকের জন্য করবেন, আপনি এঙ্গেজমেন্টের জন্য করবেন, অ্যাপ ইনস্টল, ভিডিও নিউজ, ভিডিও ভিউজ, লিড জেনারেশন, মেসেজ। লিড জেনারেশনটা আসলে কি? আপনি লিড জেনারেশন সম্পর্কে যদি কোনো পোস্ট করে থাকেন, কারো ইনফরমেশন আপনার প্রয়োজন, সেই ইনফরমেশন গুলো আপনাকে দিয়ে দিবে সে সাবমিট করে। এসএমএস মেসেঞ্জারে আপনি দিবেন, না কনভারসেশন, না ক্যাটালগ সেলস, না স্টোর ট্রাফিক্স। সো আমি এঙ্গেজমেন্ট দিয়ে দিলাম, আমার এঙ্গেজমেন্টের প্রয়োজন, বা ক্যাটালগ সেলস, বা যেটা হোক আমি দিয়ে দিলাম স্টপ ট্রাফিক, স্টোর ট্রাফিক। সো আমি এটা এঙ্গেজমেন্ট দিয়ে দিলাম। আপনাকে এটা কন্টিনিউ করতে হবে এঙ্গেজমেন্টে। সো এখানে পোস্ট এঙ্গেজ, পোস্ট লাইক, পোস্ট কি, আপনি তো সবকিছু এখানে নিতে পারবেন। সো এখান থেকেও আপনি চাইলে এখান থেকেও আপনি দিতে পারবেন। দেখেন এটা পার্টটা একটু ঝামেলা কর। ওয়েট, এখানে একটু টাইম নেবে, দেন তারপরে ইলেকট্রিসিটি চলে গেছে, ফোনের নেট দিয়ে আমি ইউজ করতেছি। সরি ভাইয়া, নেটের একটু প্রবলেম, একটু টাইম লাগবে।
ওকে, এখানে এঙ্গেজমেন্ট আমি এঙ্গেজমেন্ট দিয়ে দিব। সো দেখেন, এঙ্গেজমেন্ট দেওয়ার পর আপনি কি নেবেন? পোস্ট লাইকস, পোস্ট এঙ্গেজ, পোস্ট লাইক, তারপর ইভেন্ট রেসপন্স, কোনটা নেবেন আপনি? হ্যালো, হ্যালো। ওকে, এঙ্গেজমেন্টে আছে হচ্ছে পোস্ট লাইক, ইভেন্ট রেসপন্স, তারপরে পোস্ট এঙ্গেজমেন্ট। সো দেখেন, আবার হচ্ছে লিড জেনারেশনে আছে কি কি, দেখেন আপনার লিড জেনারেশনে আছে নেম ইয়ার ক্যাম্পিং অপশনাল। এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন আপনি ক্যাম্পিং এ কি কি নেবেন, নেম। এখানে সবকিছু আপনি সিলেক্ট করে দিতে পারবেন, অ্যাড অ্যাড নেম, অ্যাড টু। সো এটা আমার দরকার নাই। সো আমি এখানে ট্রাফিক যদি জেনারেটর করে থাকি, সো ট্রাফিক জেনারেটরের জন্য এখানেও অ্যাড ক্যাম্পিং এটা দিতে হবে। সো আমি ওটা পরেতে যাচ্ছি ফার্স্ট অফ অল। সো ব্র্যান্ডের জন্য একই। সো আমি এঙ্গেজমেন্টের জন্য আমি দিয়ে দিই পেজ লাইক, পেজ লাইক দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ করলাম। নেটের প্রচুর প্রবলেম। এটা আমাদের সেম ক্যাটাগরি, ওটার মতনই, কিন্তু দেন এখানে একটু আলাদা সবকিছু। এখানে আরো অনেক ভাবে ফিল্টার করা যায় এখানে। পার্টটা আসবে না, আসবে না। আপনাদের ইমপ্রেশন কিরকম আসছে আজকে সবার? হ্যালো, হ্যালো। 450 ইমপ্রেশন, ক্লিক কত? ক্লিক কত? ক্লিক। আপনাদের বাড়তেছে, আমার তো কোনো বাড়ার কোনো নাম নাম নাই। আপডেট হয় নাই। আমারটা তো প্রায় কমে চলে গেছে, কমছে, প্রচুর কমছে আমারটা। আচ্ছা, দেখবো নি পরে। ওকে, দেখেন এরকম একটা পেজ আসবে। এরকম যখন পেজটা আসবে, আপনার এটাতে নিউ ক্যাম্পিং লেখা থাকবে। সো নিউ ক্যাম্পিংটা আপনি কি দিবেন? আমি দিলাম ডিজিটাল, ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম। সো অ্যাকশন বিট গেট, এটা যদি চাইলে আপনি এডিট করতে পারবেন। বাজেট, বাইং টাইপ, এটাও আপনি চাইলে ইয়ে করতে পারবেন। ক্যাম্পিং অবজেক্টিভ, এটাও আপনি চাইলে এডিট করতে পারবেন। সো অপশনাল হিসেবে কি আছে? সো এখানে এটা প্রয়োজন নাই। সো আপনি চাইলে এটা এখানে এটা চেঞ্জ করে দিতে পারেন। পোস্ট লাইক আমি দিয়ে রাখছি। সো এখানে আমার প্রয়োজন নাই। ওকে, ক্যাম্পিং বাজেট অপটিমাইজেশন, এটা এরকমই থাক। দেন তারপরে আমি চলে যাব হচ্ছে নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে যাওয়ার পর আমি কোন পেজটাতে আমি পেজ প্রমোশন করব। দেন আমি যদি এখানে আমার সিলেক্ট করে দিই, কোনটা খাচ্চর বেটা আছে। ওকে, এখানে যদি আমি চাই আমার পেজটা আমি সিলেক্ট করে দিতে পারবো। সো আমি এখানে একটা পেজে সিলেক্ট করে, এখানে আমার পেজ অপশন চলে আসছে, আমি পেজটা আমার সিলেক্ট করে দিলাম। প্রোমো এক্সপ্লোর আমি মার্কেটিং করব। আচ্ছা, ডেইলি বাজেট, বাজেট শিডিউল। সো বাজেট শিডিউলে আমি যদি দিই এখানে, এখানে হচ্ছে 1975, এখানে আমি দিয়ে দিলাম 1000 টাকা। আমার ডেইলি বাজেট থাকবে। দেন হচ্ছে স্টার্ট হবে এত তারিখ থেকে, এন্ড হবে, এন্ড যদি দিই আমি 31 তারিখ 12টা AM, 5 দিনের জন্য। সমর অপশন এখানে আছে, এখানে আর কোনো কিছু প্রয়োজন নাই। সো এখানে আমারটা হয়ে গেছে অলরেডি। সো কাস্টমার অডিয়েন্স, আপনার অডিয়েন্স গুলো কারা হবে, আপনি কাদের চান আপনার অডিয়েন্স গুলা। সো এখানে অডিয়েন্স গুলো যদি আমি সিলেক্ট করে দিই, আমি যেহেতু প্রোডাক্ট সেল করব, সেক্ষেত্রে আমাকে, যেহেতু আমার ল্যাপটপ প্রোডাক্ট, আপনাদেরকে আমি এমনিতে দেখাইতেছি আপনার ল্যাপটপ প্রোডাক্ট, কাস্টমার অডিয়েন্স,
ওকে, কাস্টমার অডিয়েন্স আমি চাচ্ছি যে ম্যাচ করে নাই। আচ্ছা, আচ্ছা সরি, এখানে আমার ভুল হয়ে গেছে। সো এখানে আমাকে লোকেশনের জায়গায় এখানে আমাকে সিলেক্ট করে দিতে হবে। সো আমি কি ধরনের অডিয়েন্স চাচ্ছি, এটা তো ওটার না, এটা আলাদা একটা। সো ইউনাইটেড স্টেট, লোকেশন সবকিছু ঠিক আছে। ব্রাউজার, এখানে ব্রাউজিং এ কি ধরনের আমি পার্সন নিব, সো এটা আমি সিলেক্ট করে দিতে পারবো। আচ্ছা, এটা প্লেস লস অ্যাঞ্জেল ক্যালিফোর্নিয়া আমি সিলেক্ট করে দিয়ে দিছি এটাতে। আচ্ছা আচ্ছা, আপনি কি ধরনের ল্যাঙ্গুয়েজ নেবেন, এখানে কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজও চাইলে সিলেক্ট করে দিতে পারবেন। সো আমারটা যেহেতু সব অল অল ভাষা নিব আমি, সো এখানে আমার কোনো প্রয়োজন নাই আমার অন্য কোনো ল্যাঙ্গুয়েজের। সো ডেডিকেট টার্গেটিং সাজেশন এখানে আমাকে সিলেক্ট করে দিব ল্যাপটপ। আচ্ছা, আমি ল্যাপটপটা এখানে শুধু সিলেক্ট করে দিলাম। দেন ওকে, আমি এখানে ল্যাপটপটাই দিয়ে দিলাম। এখানে যদি আমি আমার কার্ডের নাম্বারটা এখন দিয়ে দিই, দেন দেখেন কস্ট কন্ট্রোল, সো অপটিমাইজেশন, ডেলিভারি, সো বিডি এখানে দেওয়া আছে যে। সো আমি এখানে যদি আমার কার্ডের নাম্বারটা দিয়ে দিই, দেন আমার তো বুস্টটা স্টার্ট হয়ে যাবে। সো আমার ডেইলি দেখেন, আমার ডেইলি লাইক আসবে হচ্ছে কত, 323 থেকে 932 পেজ লাইক। 13 থেকে 39টা আমার পেজে লাইক আছে, যেহেতু 13 থেকে রিচ হবে এত পিপলের কাছে আমার। ইউনাইটেড স্টেট লস অ্যাঞ্জেলে এতটা পিপল যারা হচ্ছে ল্যাপটপ ভালোবাসে বা ডেস্কটপ ভালোবাসে তাদের কাছে যাবে শুধু। সো এই ধরনের পার্সনের পার ডে পোস্ট রিস্ট হবে 323 থেকে 932, কিন্তু পেজে লাইক আসবে পার ডে 13 থেকে 39। সিমোর অপশনাল, এখানে কোনো কিছুই নাই আর। সো আচ্ছা, আমি নেক্সট করে দিই এখানে। ওকে, অ্যাড নেম আমরা কি দিলাম, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং আমি এখানে সিলেক্ট করলাম। ওকে, একটু নিচের দিকে আসি। এই যে এই ইমেজটা আমার এখানে চলে আসছে, চাইলে কিন্তু আমি এই ইমেজটা কিন্তু চেঞ্জ করে দিতে পারবো। এই ইমেজটা আমাকে চেঞ্জ করে দিতে হবে অটো। আমি দিয়ে দিই এই ইমেজটা, আমার যে আগের ইমেজটা সেটা যেন আসে। ওকে ওকে, আমার এই ইমেজটা আসছে, যেহেতু ইমেজটা থাক, যে যে প্রয়োজন পড়লে আমি এখানে ক্লিয়ার করেও দিতে পারবো ইমেজটাকে। আমার এখানে কোনো ইমেজ নাই এখন বর্তমানে। আচ্ছা, আমি যদি চাই অ্যাড ভিডিও, আমার এটাতে ভিডিও আছে মেবি, অ্যাকশন পেজ ভিডিও, হ্যাঁ একটা আছে, এটা আমি সিলেক্ট করে দিলাম এই ভিডিওটা। হ্যাঁ, এখানে আমার ভিডিওটা সেট আপ হয়ে গেছে অলরেডি। তারপরে এখানে যদি চাই আমার ইভেন্ট পিকজেল সেটআপ পিকজেল যদি চাই এখানে আমি সেট আপ করতে পারবো। এখানে আমার ওয়েবসাইট ইউআরএলটা দিতে হবে অবশ্যই। আমাদের যখন বুস্টিং এর দিব তখন আমাদেরকে অবশ্যই একটা ওয়েবসাইটের লিংক দিতে হবে আমাদেরকে। ওয়েবসাইটের লিংক ছাড়া না দিয়ে আমরা বুস্ট দেওয়া মানে বোকামি একটা, যেটাকে বলা হয়। ঠিক আছে, এটা একটা বোকামি, এটা একটা বোকামি।
তাছাড়া কোনো কিছুই না। আচ্ছা দেন এখানে আর কোনো কিছু আছে না, এখানে আমার আর কোনো কিছু নাই। দেন আমি এখন এটাকে সেট আপ দিতে পারি। সো এখন আমার কথা হচ্ছে আমার টাকাটা কারেন্সিতে যেহেতু আছে, সো এখানে আমি চাইলে এশিয়া ঢাকা জোন সো সবকিছু এখানে আমি দিতে পারবো অপশনাল ভাবে। কি আছে আয়শা আক্তার। আচ্ছা এখানে আমার পেমেন্ট মেথড আমি কন্টিনিউ করলাম। Right. এখন আমাকে এখানে কারেন্ট নাম্বার দিতে হবে, দেন আমার পেজটা বুস্ট হয়ে যাবে অটোমেটিকলি। সো এখন বলেন এই পর্যন্ত যে আমরা আসলাম, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে আপনাদের আর? হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে জি, আর কোনো কোশ্চেন আছে আপনাদের এটুকুতে? নাই? সো আপনাদেরকে এখন যদি কোনো বায়ার যদি বুস্টিং এর জন্য দেয়, আপনারা কি বুস্ট করতে পারবেন? হ্যাঁ, কার্ড ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। সো আপনাদেরকে যদি কেউ বলে যে ফ্রি বুস্ট করতে পারেন, সো ফ্রি বুস্টটাও আপনাদের দেখাই দিই। সো এটাও একটু মাথায় রাখলেন, ফ্রি বুস্ট কখনো হয় না। সো তারপর আপনারা বলবেন যে এইভাবে কখনো পিছু পা হবেন না, জানেন। ওকে, 1 সেকেন্ড একটু ওয়েট করে। হ্যাঁ ভাই, মনে সান্ত্বনার জন্য। ঠিক আছে। জি ভাই বলেন। হ্যালো, আছে ভাইয়া। ভাই বুঝ দিয়ে কি করবো ভাই? আমার টাকাটা লস করে কোনো লাভ আছে? ভাই অল্প টাকা দিয়ে কোনো লাভই নেই আমার ওখানে। আমি পেজ এখন বুস্ট দিব না, আমি পেজ হয়তো বা বুস্ট দিব হচ্ছে বা ঈদের পরে। এখন এই জিনিসগুলো সাজায় নিতে হবে, কারণ একটা জিনিস আপনি যখন পেজটা বুস্ট দিতে যাবেন, আপনাকে সবসময় স্ট্যান্ডার্ড কোয়ালিটি সবকিছু রাখতে হবে। আমার এখানে স্ট্যান্ডার্ড কোয়ালিটির কোনো কিছু সাজানো নাই। একটা বুস্ট যে আপনি যে মনে করলেন ভাই আমি বুস্ট দিলাম আমারটা হয়ে গেল, তা কিন্তু না ভাই, এখানে বুস্ট দেওয়ার জন্য অনেক কিছু আছে। সো আপনাকে স্ট্যান্ডার্ড মানের কোয়ালিটি, একটা টাইটেল, স্ট্যান্ডার্ড মানের আপনাকে আইডিয়া খুঁজে বের করতে হবে, আপনার এই প্রোডাক্টটা বা আপনার এই পণ্যটা কে সার্ভিস নিবে, আপনাকে এটা বের করতে হবে খুঁজে আগে। সো এটাকে আপনাকে বের করতে হবে, দেন তারপর যে আপনি বুস্ট দেন। সো পেমেন্ট আপনি দিবেন, তখন এখানে বুস্ট চালু হয়ে যাবে। এখানে আপনি 24 আওয়ার্সের পর আপনি আপডেট জানতে পারবেন, তার আগে আপনি দেন আপডেট জানতে পারবেন না। হ্যাঁ, ফেসবুক ডিরেক্ট পাই এখানে। আর অবশ্যই আপনাদেরকে আমি বলবো যে আপনারা যখন বুস্টটা দিবেন, আপনারা $1 বুস্ট দিবেন না, সর্বনিম্ন $2 থেকে $5 দিয়ে আপনি শুরু করবেন প্রথম বুস্টিংটা। ঠিক আছে, প্রথম বুস্টিংটা আপনি একটু অ্যামাউন্ট একটু বৃদ্ধি রাখবেন, $5 থেকে $2 এরই ভিতরে রাখবেন। $1 দেওয়ার কখনো চেষ্টা করবেন না। আপনারা যদি ভালো একটা এঙ্গেজ চান বা ভালো একটা কোনো চান, ফলাফল চান, তার জন্য আপনাকে $5 বুস্ট দেওয়া বা $2 বুস্ট দেওয়া সবচেয়ে বেস্ট আমি মনে করি। ঠিক আছে। দেন আর কোনো কোশ্চেন আছে ভাই আপনাদের এই মতামতে এটাতে? জি, আপনার লিড জেনারেশন, এখানে লিড জেনারেশন বলতে বোঝানো হয়েছে, সাপোজ বায়ার আমাকে দিছে যে ইউনাইটেড স্টেটের কিছু কাস্টমারের ইনফরমেশন নিতে হবে, যেমন তাদের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো আমাকে যেন সাবমিট করে, এইসব পার্সনদের আমার প্রয়োজন আমার। সাপোজ যে আপনাকে কিছুদিন আগে বলা হয়েছিল, কিছুদিন আগে আমাদের কাছে অর্ডার আসছিল যে আমার কিছু ইউনাইটেড স্টেটের কিছু সেলারের প্রয়োজন, যারা রিয়েল এস্টেট সার্ভিসের সেলার নেবে বা রিয়েল এস্টেট বাড়ি কিনবে। এরকম অফার মনে হয় অনেকে পাইছেন, পান নাই?
হ্যালো, হ্যালো। জি, আপনার কথা বলেন। আপনারা কিন্তু এরকম অফার পাইছেন যে সেলারে ইনফরমেশন লাগবে। সো সেলারে যখন ইনফরমেশন বা কোনো কারো ইনফরমেশনের প্রয়োজন হবে, দেন আপনি তখন এরকম একটা ক্রিয়েট অ্যাড এর মাধ্যমে বুস্ট করে আপনি ওদের ইনফরমেশন গুলো নিতে পারবেন এখানে। ওরা তাদের ইনফরমেশন গুলো জমা দিবে, দেন আপনি ইনফরমেশন গুলো বায়ারকে দিবেন, বায়ার তাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। এরকম আপনি ক্রিয়েট অ্যাড এর মাধ্যমে করতে পারবেন, তাদের ইনফরমেশন গুলো বের করতে পারবেন। সাপোজ আপনার আমি এখন আপনাদের এখানে বাড়ি কিনবে কে বা শার্ট কিনবে কি বা টি শার্ট কিনবে কে, এরকম আপনার জানা আছে টি শার্ট কেউ কিনবে, এরকম কিন্তু আপনাদের ভিতর জানা নাই টি শার্ট কে কিনবে। কিন্তু আমরা যদি একটা বুস্টিং করি, বুস্টিং করার পরে দেখা যাচ্ছে যে শফিক ভাই শার্টটা কিনবে, শফিক ভাই যেহেতু শার্টের প্রয়োজন, শফিক ভাই ও- ওই কাজটা করলো কি, শফিক ভাই ওখানে তার ইয়ে দিয়ে দিল, ইনফরমেশন গুলো দিয়ে দিল, আমি শার্ট কিনবো, আমার এই অ্যাড্রেস, এটা আমার নাম্বার, এটা আমার ইমেল অ্যাড্রেস, সবকিছু দিয়ে দিল। দেন তার সঙ্গে আপনি কন্ট্যাক্ট করলেন। তাছাড়া তো তার আগে তো শফিক ভাই শার্ট কিনবে এটা তো আপনি জানতেন? এটা কিন্তু জানতেন না। দেন শফিক ভাই যখন দেখছেন যে শার্ট কিনবে, তখন তার ইনফরমেশন দিয়েছে, তখন শিওর যে না ইনি শার্ট কিনবে। তার মানে ইনি হচ্ছে কাস্টমার। ক্লিয়ার? হ্যালো। ওকে। আর কোনো? সো আমাদের সবচেয়ে বেশি গাড়ি চলে হচ্ছে এই যে গেট মোর ভিডিও ভিউজ, আর হচ্ছে গেট মোর ভিজিটর, আর ভিজিটরেরটাই সবচেয়ে বেশি চলে আমাদের, যেহেতু আমরা ওয়েবসাইটের কাজ করে থাকি। সো এই দুইটা জিনিসই বেশি চলে। আর হচ্ছে লিডের এই বিষয়টা খুব কম চলে, লিডটা, লিডটা খুব কম চলে। এই দেখেন অ্যান্সার কন্টাক্ট ইনফরমেশন, দেখতে পাচ্ছেন কন্টাক্ট ইনফরমেশন কি ধরনের ইয়াটা হবে ওদের, কন্টাক্ট ইনফরমেশন থাকবে, কন্টাক্ট অ্যান্সার থাকবে। ঠিক আছে, এইরকম ভাবে এটা ইয়ে হবে আপনি যখন লিড জেনারেশন দিয়ে দিবেন। আপনার ফর্মটা কি রকম করবেন আপনি? হেডলাইন কি দিবেন, ডিসক্রিপশন দিবেন, না আদার্স কিছু দিবেন, না যে কোনো কিছু আপনি দিতে পারবেন এখানে। এখানে চাইলে আপনি অ্যাডও করতে পারবেন। জি বলেন। এখানে পোস্টের উপর করতে পারবেন, পেজের উপরে করতে পারবেন, সবকিছুর উপরে আপনি এখানে করতে পারবেন। আমার জানা মতে আপনি যখন দিবেন বুস্টিং এর জন্য, সবচাইতে বেশি বুস্টিং এর জন্য সবচাইতে আপনার এখানে বলা হয়েছে যে আপনার বায়ার যেটা চাবে, আপনার যখন নিজের জন্য হবে তখন আপনি প্রমোট ইউর পেজ করবেন, যখন বায়ারের জন্য হবে তখন গেট মোর ওয়েবসাইট ভিজিটর, বায়ার কিন্তু ওয়েবসাইট ভিজিটরের জন্য তার ফেসবুক প্রমোশন করাবে, তার টার্গেটেড অডিয়েন্স, ফেসবুক থেকে তার ওয়েবসাইটে টার্গেটেড অডিয়েন্স নেবে। আর যখন আপনার অ্যাফিলিয়েটটা শুরু হয়ে যাবে, বায়ার তখন তার লোকাল এরিয়া থেকে আপনার ইয়া নেবে, টার্গেটেড পার্সন নেবে। এটাও তো গেট মোর ভিজিটর বা টার্গেটেড পার্সন অ্যাফিলিয়েট, এটা থেকে আপনি করতে পারবেন। অথবা বায়ার যদি বলে আমার টার্গেটেড পার্সন প্রয়োজন, সো আপনি বুস্টে পোস্ট এখান থেকেও দিতে পারবেন, তার কোন পোস্টটা বুস্ট করতে হবে। ঠিক আছে, যখন আপনি অ্যাফিলিয়েট করবেন তখন আপনাকে এই কয়েকটা জিনিস বুস্ট পোস্ট, আর এই সবগুলোই আমাদের মেইন, সবগুলাই লাগে। এটা ছাড়া এটা চলে না, এটা ছাড়া ওটা চলে না, তার মানে সবগুলোই আমাদের দরকার। কিন্তু বায়ার আপনাকে বলে দিবে যে আমার এটা প্রয়োজন, এটা প্রয়োজন, আমার পেজটা বুস্ট করে দিতে হবে বা আমার প্রোডাক্টটা সেল করতে হবে। সো প্রোডাক্ট সেলের জন্য আপনাকে কি করতে হবে, সো তখন আপনি তো বায়ারকে বলবেন আপনার কোন প্রোডাক্টটা সেল করবেন। বা যদি বলে আমি টি শার্ট সেল করবো, অবশ্যই কিন্তু আপনি টি শার্টটাই কিন্তু বুস্টে দিবেন, আপনি কিন্তু ওই ইয়াটা বুস্টে দিবেন না। আর বায়ার যদি বলে আমার ওয়েবসাইট থেকে আমার টি শার্টটা আমি সেল করব, তখন আপনাকে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। আর বায়ার যদি বলে না আমি আমার পেজ থেকে সেল করব, তখন আপনি পেজ পোস্টটা বুস্ট দিলেই এনাফ। আর যদি বলে না আমি আমার ওয়েবসাইট থেকে দিব, ওয়েবসাইট লিংক দিবেন, সবকিছু দিবেন, একটা ভিডিও পোস্ট করে দিবেন। তো সবকিছু নির্ভর করে বায়ারের উপরে, বায়ার আপনার যেটা চাবে। যেহেতু আপনার হচ্ছে প্রোডাক্ট সেল করবেন, সেহেতু আপনার কিন্তু ওয়েবসাইট নেই, আপনি শুধু প্রোডাক্ট আছে কিন্তু ওয়েবসাইট নেই। সেক্ষেত্রে আপনি পেজে বুস্ট দিতে পারেন, এটাতে প্রোডাক্ট সেল হবে আপনার। দেখেন এই কিন্তু পুরো পোস্টেরটাই বুস্ট দিছে। এই দেখেন, এটাতে যদি আমি যদি ক্লিক করি তাহলে আমাকে কোথায় নিয়ে যায় দেখেন, ওয়েবসাইটে নিয়ে যাবে মেবি। হ্যাঁ, ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে কি চাই, এই যে এসইও মার্কেট প্লেস,
এসইও মার্কেটপ্লেস হচ্ছে এসইও ক্লার্ক, এটা কি করছে, এটা বুস্ট যখন দিছে সে তার ওয়েবসাইটে ভিজিটরের জন্য আপনি বুস্ট করাইছে। এই যে এটাও তাই, এটা হচ্ছে তার ওয়েবসাইটে ট্রাফিকের সোর্সের জন্য সে বুস্ট করছে, তাই না? বিষয়টা দেখেন, এটা তো ক্লিক করলে আমাকে ওয়েবসাইটে নিয়ে যাবে তাদের। তাহলে এখানে কিসের জন্য বুস্ট করছে ইনি? ইনি হচ্ছে এনার হচ্ছে প্রোডাক্ট রিসার্চ, তার মানে এনার হচ্ছে পেজের ভিজিটরের জন্য আমাকে বুস্ট করেছে, এটা বুস্ট করছে তার মানে ট্রাফিক সোর্সের জন্য। যদি প্রোডাক্ট সেলের জন্য করতো তাহলে এখানে কি থাকতো, শপ নাও লেখা থাকতো, লার্ন মোর লেখা থাকতো না। সো আরো কিছু পেজ আপনাকে দেখাই। আচ্ছা wait। এখানেই থাকে, সেগুলো গেল কই রে? এখানে তো ছিল আরো অনেক পেজ। এই দেখেন, পেজ যখন বুস্ট করবেন তখন এইরকম ভাবে থাকবে, এখানে চাইলে আপনি স্পন্সরেড, এখানেও চাইলে আপনি এখান থেকে অ্যাডে ক্লিক করে যেতে পারবেন। দেন এখানে পোস্ট গুলো থাকে, আমি পোস্ট গুলো দেখাইতেছি। সো এগুলো এমনিতেই দিছে বুঝছেন, এগুলো আপনার বুস্ট দেয়া, এগুলো বুস্ট না, এগুলো এমনিতেই। এই যে দেখেন, এটা দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। জি, ইনি এখানে একটা প্রোডাক্ট সেলের জন্য দেখেন শপ নাও দিয়ে দিছে। ব্যাগ, ওয়ান ব্যাগ এভরি লাইফস্টাইল, তার মানে ব্যাগটা সেল হবে। দেন তার জন্য দিয়ে দিছে হচ্ছে শপ নাম। তো এখানে যদি আমি যদি ক্লিক করি, তাহলে এখানে যদি ক্লিক করি তাহলে আমাকে এটা ভিডিও একটা দেখেন, 1 মিনিট। ঠিক আছে? এখন যদি আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে, তাহলে দেন আমি যদি এই স্বপ্নতে যদি ক্লিক করি, আমাকে ওনার ওয়েবসাইটে নিয়ে যাবে। নিজের যা ওই ব্যাগটা, যে ব্যাগটার লিঙ্ক দেওয়া আছে সেই ব্যাগের লিঙ্কে নিয়ে যাবে। এখন এখানে যে আমি যদি চাই যে আমি সেল শপ করব, তাহলে অবশ্যই আমি এখান থেকে শপ করতে পারবো। তাহলে আমি কি হয়ে গেলাম, টার্গেটেড অডিয়েন্স। আমার এজ হচ্ছে এখন যেটা, আমার এজে কিন্তু এটা দিছে, যেটা কিন্তু ইয়ংদের ব্যাগ, এটা কিন্তু কোনো বৃদ্ধদের ব্যাগ না। সো হয়তো বা টার্গেট করছে 18 থেকে 35। ঠিক আছে না? দেখি এখানে লাইক কারা করছে, এখানে সব মনে হয় ইয়ংরাই লাইক করছে আমার যেটা মনে হয়। একটু দেখে নিই। হ্যাঁ, এখানে সবাই ইয়ংরাই করছে দেখেন। এর বেশি কিন্তু করে না, সবাই ইয়ং, ইয়ং জেনারেশন। সো ক্লিয়ার? ওকে। দেখেন মুভি কালেকশন আমরা কিভাবে পোস্ট করি আর এরা কিভাবে পোস্ট করে। আপনাদেরকে পোস্ট করার সিস্টেম গুলো দেখছেন? এটা হচ্ছে ফলো, মানে এটা ইমেজ দেওয়া আছে আর কোনো কিছুই দেওয়া নেই, এটা মুভি লিংক। যাই হোক, এটাতে দেখেন এর হচ্ছে কি প্রয়োজন, অপটিমাইজেশন ইওর ডিজিটাল এক্সপিরিয়েন্স, সাইন আপ টুডে এন্ড গেট ইউর 3 মান্থস ফ্রি। তার মানে ফ্রি, এটাতে যদি সাইন আপ করে আমাকে 3 মান্থ ফ্রি দিবে। সো এটা যদি 3 মান্থ ফ্রি দিয়ে রাখে, তার জন্য আমাকে কি বাটন ইউজ করতে হবে? সাইন আপ বাটন কিন্তু ইউজ করতে হবে। সো সবকিছু টেকনিক, আপনাকে একটা ইমেজ মানসম্মত মানের দিতে হবে। আর তার জন্য আপনাকে আমি যেটা বলি, আপনি সবসময় ভিডিও ইউজ করবেন, ভিডিওগুলো সবচেয়ে রিচ বেশি হয়। আপনি পেজে পোস্ট করতে থাকেন, আপনার অবশ্যই আসবে। সো দেন ক্লিয়ার? আর কোনো কোশ্চেন? জি বুঝলাম না ভাইয়া, কি করবেন? হ্যাঁ,
সমস্যা নেই। হ্যাঁ, পসিবল। এটাতে সমস্যা নেই।